হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কামিজের সেলাই ভিডিও দেখাবো। এই কামিজের কাটিং ভিডিওটি আলাদাভাবে আপলোড করেছি, দেখে নিতে পারেন চাইলে। আমি এই ভিডিওতে মেকিংটি দেখিয়ে দেব। ডিজাইনটিতে আমি এখানে শোল্ডার জয়েন করে কামিজ লম্বা করেছি এবং গলায় পাইপিং করেছি। দামানেও খুব সুন্দর করে ট্রায়াঙ্গেল ডিজাইন করেছি। কামিজের লম্বা যেহেতু কম ছিল, এর জন্য আমি এখানে শোল্ডারে জয়েন করে এরপর মাপ অনুযায়ী ঠিক রেখে কেটে নিচ্ছি। লেন্থ ঠিকমতো কাটা হয়ে গেলে এখন গলায় পাইপিং করব। এর জন্য 2 ইঞ্চি চওড়া করে এক কালারের কাপড় কেটে নিচ্ছি। এখন কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিয়ে এরপর গলার সাথে জয়েন করব। পাইপিংয়ের কাপড় জয়েন করার আগে শোল্ডার জয়েন করে নিচ্ছি। শোল্ডার জয়েন করা হয়ে গেলে পাইপিংয়ের কাপড়টি গলার সাথে 1/4 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই দিচ্ছি। ফ্রন্টে যেহেতু মেট্রো গলা কেটেছি, কর্নারে এসে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে সেলাই দিচ্ছি। পাইপিংয়ের মুখ যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে চাপ তুলে 2টি মুখ জোড়া দিয়ে নিচ্ছি। এই জয়েন্টটি প্রথমেও দিয়ে নেওয়া যায়, কিন্তু মাপের কম বেশি হয়, এর জন্য এখন জয়েন্ট দিচ্ছি। এভাবে পুরোটাতে লাগানো হয়ে গেলে যতটুকু পাইপিং রাখতে চাচ্ছি ততটুকু মার্জিন বাইরে রেখে কাপড়টি ভাঁজ দিয়ে একটি চাপ সেলাই দেব। এই চাপ সেলাইটি কামিজের কাপড়ের উপর দিয়ে যাবে। পাইপিং হয়ে গেছে। এখন ভিতর পাশে যে এক্সট্রা কাপড়টি রয়েছে সেটি 1/4 ইঞ্চি ভিতর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে বসিয়ে দেব। নেকের কাজ হয়ে গিয়েছে, এখন হাতার ডিজাইন করব। কাটিংয়ের সময় আমি হাতাটি 3/4 কেটেছিলাম, বাট এখন পাফ স্লিভ বানাবো। থ্রি-কোয়ার্টার হাতাটিকে আমি 12 ইঞ্চি লম্বা রেখেছি কোনই পর্যন্ত, এবং উপরের যে 5.5 ইঞ্চি কাপড় আছে এটিকে দিয়ে পাফ ডিজাইনটি করব। এখানে আমি মোড়ার সেন্টার পয়েন্ট থেকে
কার্ভটি করেছি। হাতার মোড়ায় যে কাপড়টি শর্ট ছিল সেখানে জয়েন্ট দিয়ে মাপ অনুযায়ী কেটে নিয়েছি। হাতার মুহুরিতে এখানে সালোয়ারের কাপড় দিয়ে বর্ডার করা আছে। আমি লেসটি এখানে নিচ দিয়ে না, বর্ডারের উপর দিয়ে লাগাবো। এর জন্য আমি কন্ট্রাস্ট কালারের পাইপিংয়ের সাথে মিলিয়ে লেস নিয়েছি। দুটি হাতাতেই লাগিয়ে নিচ্ছি। লেস লাগানো হয়ে গেলে হাতাটি বডির পার্টের সাথে জয়েন্ট করব। এর জন্য মোড়ার যে কর্নার পয়েন্ট ছিল বা সেন্টার পয়েন্ট থেকে কুচি দেওয়া শুরু করব। কুচির মাথাগুলো শোল্ডারের দিকে উপর দিকে থাকবে। শোল্ডারের সেলাই বরাবর এসে কুচির মুখ ঘুরিয়ে নেব। যে বরাবর থেকে কুচি শুরু করেছিলাম ওই বরাবর এসে কুচি শেষ করব এবং বাকি সেলাইটি দিয়ে নেব। এভাবে দুটি হাতায় লাগিয়ে নিয়েছি। পাফটি দেখিয়ে দিচ্ছি। হাতা লাগানো হয়ে গেলে বডির মেজারমেন্ট অনুযায়ী বডি সেলাই দিয়ে নিচ্ছি। এখন নিচের ঘেরেও লেস লাগাবো। ব্যাক সাইডে যেহেতু বর্ডার নেই, ডাবল ভাঁজ করে সেলাই করে নিচ দিয়ে লেস লাগাচ্ছি এবং ফ্রন্ট সাইডে বর্ডারের নিচ দিয়ে লেস লাগাচ্ছি। আমার কামিজটিতে ঘেরের সেলাই দেওয়ার জন্য কাপড় খুব কম ছিল। এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় রেখেছিলাম। সেটিকে একদম চিকন করে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। নেকে যেহেতু ট্রায়াঙ্গেল ডিজাইন করা আছে, আমি দামানেও ট্রায়াঙ্গেল ডিজাইন করব। ফাড়ায় ট্রায়াঙ্গেল ডিজাইন করার জন্য আমি এখানে 2 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি এবং 1/2 ইঞ্চি মার্জিন রেখে বাকি 1.5 ইঞ্চি কাপড়কে 2 ইঞ্চি পরপর কাট দিয়ে নিয়েছি। এখন 2 ইঞ্চি যে কাট দিয়েছি সেগুলোকে 2বার ভাঁজ দিয়ে ট্রায়াঙ্গেল বানাচ্ছি। দিয়ে একটি রাফ সেলাই দিয়ে নেব। দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। ট্রায়াঙ্গেলগুলো বানানো হয়ে গেলে সাইডে যে 1/2 ইঞ্চি কাপড় রেখেছিলাম সেটিকে আবার চিকন করে একটু ভাঁজ দিয়ে নেব। এরপর ফাড়ার 1/2 ইঞ্চি উপর থেকে একদম কর্নার দিয়ে সোজা সেলাই দিয়ে বসিয়ে নেব। ট্রায়াঙ্গেলের লাইনটি বসানো হয়ে গেলে ত্রিভুজের সাইডে চাপ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি। ফাড়ায় ত্রিভুজের ডিজাইনটি করা হয়ে গিয়েছে। ব্যাক সাইডে আমি কাপড় সোজা করে বসাবো বর্ডারের মতো করে।
ফাড়ায় এই বর্ডার লাগানোর সাথে সাথে আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কামিজের ওভারঅল লুকটি দেখিয়ে দিচ্ছি। নেকে খুব সুন্দর করে ট্রায়াঙ্গেল ডিজাইন করাই ছিল এক কালারের কাপড় এবং সালোয়ারের কাপড় দিয়ে। আমি শুধু গলায় পাইপিং করে নিয়েছি। আমি এখানে সামনে পিছনে দুই পাশেই পাইপিং করেছি। হাতাটিকে কোনোই সমান রেখেছি এবং পাফ স্লিভ বানিয়েছি। লেস দিয়ে ডিটেইলিং করেছি। এখন আমি ঘের বা ফাড়ার ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। গলার ডিজাইনের সাথে মিলিয়ে আমি এখানে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল শেপ দিয়েছি। কামিজের ফ্রন্ট সাইডে দামানে বর্ডার করাই ছিল, নিচ দিয়ে শুধু লেস লাগিয়েছি। ব্যাক সাইড দিয়ে সোজা বর্ডার করেছি। আমার কামিজের ডিজাইনটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।